প্রিয় শিক্ষার্থী, 26 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা শুধুমাত্র বিশেষ জাবেদার এই চার্টটা পড়বো। এই বিশেষ জাবেদা নিয়ে ছক গুলো জানার আছে বা আরো ডিটেলস ডিটেলস এক একটা লেনদেন আমরা কোথায় কোথায় লিপিবদ্ধ করবো এগুলো বোঝার আছে, জানার আছে। তো ওগুলা হচ্ছে একাডেমিক জায়গা, ঠিক আছে? একাডেমিক জায়গা থেকে মূলত কোশ্চেন করা হয় না। তো টেনশন নেওয়ার দরকার নেই, তোমরা যদি স্পেশাল জার্নালের এই জায়গাটুকু যদি কভার করো আর লাগবে না। এরপর তোমরা শুধু বিগত সালের কোশ্চেন গুলো প্র্যাকটিস করবা। দেখো, প্রথমে আমরা আসি ক্রয় জাবেদা। সাধারণত চালান থেকে আমরা ক্রয় জাবেদা বই তৈরি করি। আর এই ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয়গুলো অন্তর্ভুক্ত হয়। তাহলে এখন কথা হলো, নগদে যদি পণ্য ক্রয় করি সেটা কোথায় লিপিবদ্ধ করব? নগদ প্রদান জাবেদায়। যদি নগদে সম্পত্তি ক্রয় করি সেটা কোথায় লিপিবদ্ধ করব? নগদ প্রদান জাবেদায়। যদি আমরা ধারে সম্পত্তি ক্রয় করি তখন সেটা কোথায় লিপিবদ্ধ করব? সাধারণ জাবেদায়। অর্থাৎ আমাদের ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয়গুলোই অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? তাহলে শুধু ধারে পণ্য ক্রয়, ঠিক আছে, তাহলে ধারে যে আমরা সম্পত্তি ক্রয় করতে পারি বা ধারে আরো অন্য অন্য জিনিসও ক্রয় করতে পারি, সেগুলা ক্রয় জাবেদা বইয়ে আসবে না। তাহলে কোথায় যাবে? সাধারণ জাবেদা। নগদে যদি আমরা পণ্য ক্রয় করি নগদ প্রদান জাবেদায়, নগদে যদি অন্য কোনো জিনিস ক্রয় করি তাহলে ওটা নগদ প্রদান জাবেদা বইয়ে চলে যাবে। এই হলো মূল কাহিনী। অর্থাৎ একটা জানতে গিয়ে বাকিগুলো কেন হবে না এইটা জানতে হবে, তাহলেই হবে। এবং এগুলো থেকে যদি কোশ্চেন করা হুবহু তুলে দিয়ে কোশ্চেন করবে, নিশ্চয়তা আমি দিতেছি, এর বাইরে তোমাদের লাগবে না। বিক্রয় জাবেদা কোথা থেকে তৈরি করা হয়? চালান থেকে তৈরি করে শুধুমাত্র ধারে বিক্রয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এখানে নগদে বিক্রয় কোথায় লিপিবদ্ধ হবে? নগদ প্রাপ্তি জাবেদায়। তাহলে নগদের সম্পদ কোথায় লিপিবদ্ধ হবে? নগদ প্রাপ্ত জাবেদায়। ধারে যে সম্পত্তি বিক্রি করি সেটা তাহলে কোথায় লিপিবদ্ধ হবে? প্রকৃত জাবেদায় অথবা সাধারণ জাবেদায়। এবার আসি নগদ প্রাপ্তি জাবেদা। সাধারণত ক্যাশ মেমো অথবা ক্রেডিট ভাউচার থেকে আমরা নগদ প্রাপ্তি জাবেদা বই তৈরি করে থাকি। এবং এর ভিতরে কোন কোন জিনিস অন্তর্ভুক্ত হয়? প্রাপ্য হিসেবের কাছ থেকে প্রাপ্তি, নগদে পণ্য বিক্রি করে প্রাপ্তি, অন্য যে কোনো সম্পত্তি বিক্রয় করে প্রাপ্তি, অন্য যে কোনো আয় থেকে প্রাপ্তি। এক কথায় নগদ টাকা আসলে যে বইতে লিখবো তাকে নগদ প্রাপ্তি জাবেদা বই বলবো। এখন এক্ষেত্রে দেখো, নগদ টাকা পাচ্ছ না, নগদে কোনো কিছু হচ্ছে না, তাহলে ওগুলো যে যে যার মতো ক্রয় জাবেদা অথবা বিক্রয় জাবেদা অথবা সাধারণ জাবেদায় যাবে। এখন এক্ষেত্রে এই নগদ প্রাপ্তি জাবেদায় এই জিনিসগুলোই মূলত আসে মোটামুটি ভাবে। এর বাইরে এখানে আরো কিছু বিষয় আছে, যেমন প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তির সময় বাট্টা প্রদান করা হলে তা বিক্রয় বাট্টা বা প্রদত্ত বাট্টা হিসাবে ধরতে হবে। ঠিক আছে? এবং এই যে বিক্রয় বাট্টা অথবা প্রদত্ত বাট্টা, এটা নগদ প্রাপ্তি জাবেদা বইয়ের ডেবিট পার্শ্বে বসবে। অনুরূপভাবে বিক্রয় বাট্টা এবং প্রদত্ত বাট্টা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয়। তাহলে সচরাচর যদি এভাবে কোশ্চেন করে যে বিক্রয় বাট্টা অথবা প্রদত্ত বাট্টা, এগুলোকে আমরা নগদ বাট্টা বলবো। এবং এই নগদ বাট্টাগুলো কোথায় যাবে? নগদ প্রাপ্তি জাবেদা বয়ে যাবে। যদিও এই বাট্টাগুলো পরিশোধ করা হয় বা প্রদান করা হয়, অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা পেলাম তখন এই বাট্টাগুলো পরিশোধ করি। যেখানে নগদ প্রাপ্তি যাবে দেবে নগদ টাকাগুলো অন্তর্ভুক্ত হয়, সেখানে আবার এটা প্রদানটা, এটা ব্যতিক্রম। প্রদানটা নগদ প্রাপ্তি যাবে দেবে আসতেছে। তাহলে এই জিনিসটাই শুধু মাথায় রাখতে হবে। এবং কোথায় এটা লিখে রাখেন, এটা একটু নাই, এখানে লিখে রাখেন, ডেবিট পার্শ্বে বসবে। সেম অনুরূপ ভাবে নগদ প্রদান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার থেকে নগদ প্রদান জাবেদা বই তৈরি করা হয়। পদ হিসাবকে প্রদান, নগদে পণ্য ক্রয় করার সময় নগদ টাকা পরিশোধ, সম্পদ ক্রয় করার সময় নগদ টাকা পরিশোধ, অন্য যে কোনো কারণে আপনি নগদ টাকা পরিশোধ করলেন, তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটা কোথায় যাবে? নগদ প্রদান জাবেদা বই চলে যাবে। তাহলে এখন কথা হলো, পদেয় হিসাবকে যখন আমরা নগদ টাকা পরিশোধ করব ওই সময় আমরা বার্তা পাই, অর্থাৎ সে আমাকে ছাড় দেয়, সেটার নাম ক্রয় বার্তা অথবা প্রাপ্ত বার্তা। আর ওই ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তা এটা কিন্তু আয় আমরা পাইছি। তাহলে যে জায়গায় হলো নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা সব টাকা যায়, আর এখানে আবার আমরা টাকা পাচ্ছি, অথচ নগদ প্রদান জাবেদা বই আসতেছে। এবং এটা কোন পার্শ্বে বসবে? ক্রেডিট পার্শ্বে বসবে, কারণ এটা আমাদের জন্য আয়, স্বাভাবিকভাবে এটা ক্রেডিট। এটা মনে রাখতে হবে। এছাড়া যখন আমরা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা বই তৈরি করব, সেটা কার মাধ্যমে তৈরি করব? ডেবিট নোটের মাধ্যমে। শুধুমাত্র ধারে ক্রয়কৃত পণ্যগুলো এখানে ফেরতগুলো অন্তর্ভুক্ত হবে। এখন নগদে ক্রয়কৃত পণ্য ফেরত আসলে সেটা ক্রয় ফেরত জাবেদা বই লিপিবদ্ধ হবে না। কোথায় হবে? সাধারণ জাবেদা বই। তাহলে ক্রয় ফেরত জাবেদা বই প্রস্তুত। আবার অপরদিকে যদি ক্রয় ফেরত জাবেদা বই আমরা সচরাচর যদি প্রস্তুত না করি, তাহলে সেটা কোথায় যাবে? সাধারণ জাবেদা বই যাবে। এক কথায় বিশেষ জাবেদা বই তৈরি করতেছি না, তাহলে ওর
যে কোনো লেনদেনগুলো সাধারণ জাবেদা অথবা প্রকৃত জাবেদা বলে লিপিবদ্ধ হবে। এবার আসি বিক্রয় ফেরত জাবেদা। ক্রেডিট নোটের মাধ্যমে এটা তৈরি করে যাবতীয় ধারে বিক্রয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। তাহলে নগদে বিক্রয় ফেরত সেটা কোথায় যাবে? সেটা বিক্রয় ফেরত জাবেদা বইয়ে অন্তর্ভুক্ত না হয়ে সাধারণ জাবেদা বইয়ে অন্তর্ভুক্ত হবে। এছাড়া প্রাপ্য বিল জাবেদা, সচরাচর দেনাদারের কাছ থেকে যখন আমরা বিলের স্বীকৃতি পাই তখন যে জাবেদা বই তৈরি করি তার নাম হচ্ছে বিশেষ জাবেদার হলো প্রাপ্য বিল জাবেদা বই। এখন প্রাপ্য বিল যদি প্রত্যাখ্যাত হয় তখন সেটা আবার সাধারণ জাবেদায় যায়। আবার আমরা যদি প্রাপ্য বিল জাবেদা বই প্রস্তুত না করি সেই জিনিসটাও আমাদের সাধারণ জাবেদা বই লিপিবদ্ধ হবে। অর্থাৎ আমরা দেনাদারের কাছ থেকে স্বীকৃতি পাইলাম, সেইটার জন্য যদি আমরা প্রাপ্য বিল জাবেদা আলাদা বই তৈরি করি তাহলে সেটা তো আলাদা বই চলে যাচ্ছে, আর যদি না করি সাধারণ জাবেদা বইয়ে যায়। আবার প্রত্যাখ্যাত হলেও সাধারণ জাবেদা বইয়ে যায়। অনুরূপভাবে পৌদে বিল, আমরা পাওনাদারকে যদি স্বীকৃতি প্রদান করি তাহলে সেক্ষেত্রে আমাদের ওটা পৌদে বিল জাবেদা বই অন্তর্ভুক্ত হবে। এখন যদি আমরা পৌদে বিল জাবেদা বই তৈরি না করি সাধারণ জাবেদা বই লিপিবদ্ধ হবে। আবার ওইটা যদি প্রত্যাখ্যাত হয় সাধারণ জাবেদা বই লিপিবদ্ধ হবে। মোটামুটি ভাবে এই জায়গাটা ছন্দবন্ধ দিয়ে মুখস্থ করার দরকার নাই, একটু চিন্তা ভাবনা করে নিজের মাথার মধ্যে নিতে হবে। অন্যথায় ওই ছন্দ বা অন্য জিনিস যদি দিয়ে মাথায় রাখেন পরীক্ষার হলে গিয়ে কোথা থেকে কোন কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন পেঁচায় দিয়েছে বুঝতে পারবেন না। তো আশা করব এই জায়গা বিশেষ জাবেদার মোটামুটি ভাবে এর বাইরে তেমন নেই, তবে স্পেশালি গুরুত্ব দিবেন এই চারটাকে। এর বাইরে যেগুলো আছে ওগুলো অতটা গুরুত্বপূর্ণ না। নর্মালি এগুলোর জন্য আলাদা স্পেশাল বই আহামরি প্রতিষ্ঠানগুলো তৈরি করে না, খুবই কম, একদম রেয়ার। তাহলে সেক্ষেত্রে এই সকল লেনদেনগুলোর জন্য মূলত সাধারণ জাবেদা বই লেনদেনগুলো লিপিবদ্ধ হয়। তো এই হচ্ছে আমাদের বিশেষ জাবেদা বইয়ের আজকে বিশেষ ক্লাসটা ছিল। আর অপরদিকে আমরা পরবর্তী ক্লাসে টোটাল 22টা ট্রানজাকশন সলভ করব, যে 22টা জাবেদা বারবার 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 রিপিট হয়ে আসতেছে 1992 সালের পর থেকে। তো এই জিনিসগুলো কোনো গাইড বা অ্যাকুমুলেট করা নেই, যেটা আমরা অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে অ্যাকুমুলেট করছি, এবং আমাদের বইগুলো প্রত্যেকটা জাবেদা দেওয়ার পাশাপাশি হিসাব সমীকরণের ব্যাখ্যা দেওয়া আছে। স্বাভাবিকভাবে আমরা পরবর্তী ক্লাসে এর প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা বিশ্লেষণ করার পাশাপাশি আমরা মডিফাই করে অনেক কিছু জানবো, শিখবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।